বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা নিয়ে আইনগত কোনো বাধা নেই। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা। সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন, উপযুক্ত সময়েই দেশে আসবেন তারেক রহমান। আর এদিকে ইসি সচিব আখতার হোসেন বলেছেন, কমিশন সিদ্ধান্ত দিলে তফসিলের পরেও তারেক রহমান আগামী নির্বাচনে ভোটার হওয়ার সুযোগ পাবেন। আইনগতভাবে ইসির এই এখতিয়ার আছে। ঢাকায় যখন হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মায়ের জন্য প্রায় ৫,৫০০ মাইল দূরের শহর লন্ডনে বসে উদ্বেগ উৎকণ্ঠায় তারেক রহমান, কয়েক মাস আগে লন্ডনে চিকিৎসার জন্য আসা মায়ের সঙ্গে কাটানো সময়গুলো এখন স্মৃতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সম্প্রতি অবস্থার অবনতি হলে ২৩ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সংকটাপন্ন মুহূর্তে বড় ছেলে তারেক রহমান দেশে ফিরবেন কিনা এ নিয়ে চলছে জোর আলোচনা। তবে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার পর বিষয়টি আরও আলোচনা এসেছে। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আইনি জটিলতা রয়েছে কিনা এমন প্রশ্নে সচিবালয় সাংবাদিকদের আইন উপদেষ্টা পরিষ্কার জানালেন, আইনি বাধা নাই, থাকলেও সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। সহযোগিতা করা হবে তার নিরাপত্তা নিয়েও। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে, এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময়, এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। আসিফ নজরুল বলেন, তারেক রহমানের কখন দেশে ফিরতে হবে সেটি জিয়া পরিবারই ভালো বুঝবে। আমাদের অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক, এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। ওনারাই বুঝেন কখন আসতে হবে, ঠিক এক্স্যাক্টলি কখন কোন পদক্ষেপ নিতে হবে। এদিকে ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি। তবে ইসি সিদ্ধান্ত দিলে তফসিলের পরেও তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। এটা আমার জানা মতে না, ঠিক আছে, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আইনগত আছে, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন। নির্বাচন কমিশনের এই সচিব বলেন, ভোটার হওয়ার সময় চলে গেলেও যে কেউ আবেদন করলে তাকে ভোটার করার ক্ষমতা কমিশনের রয়েছে। নতুন এনআইডি আপনার নিবন্ধন কার্যক্রম কিন্তু চালু আছে এবং এটা চালু থাকবে। সানাদি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।